আমরা এই স্পিরিট আর মানতে চাই না, বরঞ্চ এই বহুত্ববাদের সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে একদিনও পিছপা হব না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? রফিকুল ইসলাম মাদানী বলেছে বিগত সময় সেই সংবিধান আমি মানি না যেই সংবিধানে আমার কোরআন নাই, সেই সংবিধান আমি মানি না যেই সংবিধানে আমার কোরআন নাই। আমরা একইভাবে আজও আমরা বলতে চাই যে সংবিধানে কোরআন থাকবে না, আমার রাসূলের আদর্শ থাকবে না, ইসলাম থাকবে না, এই সংবিধান আমরা মুসলমান মানতে পারি না। ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইয়েরা, সত্যবাদী চেনার জন্য এক নম্বর আলামত বলেছিলাম, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে তারাই আল্লাহ পাক রব্বুল আমিনের দৃষ্টিতে সত্যবাদী। তবে মুসলমান নামদারি এমন কিছু মুনাফিক সত্যবাদী আছে না নাই? দিনের বেলায় বলে হুজুর আপনাদের সাথে সাথে আছি, আমরা মাহফিলে মাহফিলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলে সে বক্তব্য দেয় এদের সবে শাহজালালের দেশ, এদের সবে ইসলামের দেশ। আবার এই নেতাই রাতের বেলায় মুনাফিকদের সাথে হাত মিলাই কি মিলায় না? বুঝেন না? ওই যে 54 বছর, তো এই জন্যই দুর্গতি আমাদের। এক একটা দল এক একটা ফুলের গ্রান অর্থাৎ এক একটা প্রতীক নিয়ে আসে, মনে করি এই মনে আমার পক্ষে। আসলে দিন শেষে দেখলাম কেউ আমাদের পক্ষে না, দোষ আমাদের, চিনতে আমরা ভুল করি। আমার প্রিয় ভাইয়েরা, কারা কারা আছেন যে 80% যখন আমি ওয়াজ করব তারপরে বাসায় যাবেন, একটু হাত তোলেন। বুঝে নাই? আমার প্রিয় ভাইরা, আমি যখন 50%-এর জন্য হাত তুললাম, কিছু মানুষ হাত তুললেন। আবার যখন ওই যে প্রতীক চেঞ্জ, দল চেঞ্জ, যখন আমি শব্দ একটু চেঞ্জ করলাম, 50%-এর জায়গায় যখন 80% বললাম, তখনও কিছু মানুষ ভাবলেন নতুন যেহেতু শব্দ, কাজেই হয়তো স্লোগানটা ভালো, এই জন্য আপনারা কিছু মানুষ হাত তুললেন। এই যে আমরা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের এই তাফসীরের মাহফিলে বসলাম, আমরা কি 50-80% শোনার জন্য আসছি? কি বলেন? কারা কারা আছেন 100% ওয়াজ শুনে তারপরে বাসায় যাবেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমার অবস্থান হচ্ছে 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলুন কয় নম্বর আয়াত? সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত। এই সূরার অবস্থান হচ্ছে 22 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। তাহলে আমাদের আলোচ্য বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারলাম। কোন সূরা থেকে আমরা আলোচনা শুনবো? সূরাতুল আহজাব থেকে। উক্ত আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2টা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 2টা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন কয়টা? 2টা। আমরা একটু ধৈর্য সহকারে তাফসীরের দিকে চলে যাচ্ছি, কেউ কথা বলবেন না, ডানে বামে যারা আছে বসে পড়ুন, ধৈর্য সহকারে শুনবো। আমাদের জন্য 2টা কর্মসূচি মনে রাখার জন্য বলছি, এবং এই 2টা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার রয়েছে 2টা। এই 4টা বিষয় আমরা সামনে নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে বসে এবং শোনার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। মহান রব্বুল আমিন পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীর মানুষ আজ শান্তির পিছনে দৌড়াদৌড়ি করছে। গোটা পৃথিবীর মানুষ আজ শান্তি প্রতিষ্ঠার জন্য কেউ গণতন্ত্রকে ফলো করে, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কত তন্ত্রকে যে ফলো আমরা করছি, তারপরও পৃথিবীর মধ্যে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমাদের জন্য আমি রব্বুল আমিন 2টা কর্মসূচি বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তার বিবরণ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন
ইমানদার বান্দাদেরকে মেনশন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ, এক নম্বরে তোমাদের জন্য যেই কর্মসূচি আমি রব্বুল আমিন ঘোষণা করে দিচ্ছি, সদা সর্বদা তোমাদের অন্তরে একজনের ভয় রাখো, বলুন তো তিনি কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন দুই নম্বর বিষয় তিনি আমাদের মাঝে উপস্থাপন করছেন, ওয়াকুলু কওলান সাদীদা। তারপরে বান্দা, তুমি যখন এই জবানের মাধ্যমে কোনো কথা বলবে, সদা সর্বদা সত্য কথা বলবে, একজনকে ভয় করে, তিনি কে? এই যে আদেশটা করলেন, কি মুনাফিক কিংবা কাফের বেঈমানদেরকে কি বলেন? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আমিন স্পেশাল ভাবে আজকের এই চাঁদ উদ্যান মোহাম্মদপুর লাউতলা যেই তাফসীর মাহফিলে আমরা বসলাম, এমন মুমিন বান্দাদেরকে আল্লাহ মেনশন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লাউতলা যুব সমাজ ইমানদার বান্দাগণ, এক নম্বরে তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, নাম্বার দুই সদা সর্বদা সত্য কথা বলো। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এক নম্বরে আল্লাহ বলছেন তাকে ভয় করার জন্য। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কি কখনো দুর্নীতি চাঁদাবাজির মাঝে লিপ্ত হতে পারে? যেই বক্তা আলেমের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কি কখনো মানুষের সামনে ভুলভাল তাফসীর করে ভণ্ড সুন্নিদের মতো মানুষকে বিভ্রান্ত করতে পারে? যেই সাংবাদিকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে যখন রিপোর্ট তৈরি করবে, ওই রিপোর্টের মধ্যে কি সে কখনো অপসাংবাদিকতা করবে? কি বলেন? আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা তাকাই, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোশ্চিন কালেও এই বিষয়ের প্রতি আল্লাহর ভয়কে উপেক্ষা করে মিথ্যার পথে পথ বেছে নিতে পারে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ও দুমানদার মুমিন বান্দাগণ, যদি তোমরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাও, তাহলে এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো, নাম্বার দুই সদা সর্বদা সত্য উচ্চারণ করো। আমার প্রিয় ভাইয়েরা, সত্য উচ্চারণের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রব্বুল আমিনকে ভয় করার কথা বললেন? কারণ যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় না থাকে, ওই বান্দা কোশ্চিন কালেও সত্য উচ্চারণ করে না, ঠিক না বে ঠিক? আজকে যদি আমাদের রাজনীতিবিদদের অন্তরে আল্লাহর ভয় থাকতো, সে কখনো দুর্নীতি চাঁদাবাজি দিনের ভোট রাতে মেরে দিত না, চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? প্রথম কালো সাংবাদিকতার মাধ্যমে এদেশের মুসলমান ইমানদার তাওহীদ প্রিয় জনতার বিরুদ্ধে যেই পরিমাণ তারা বিশুদ্ধাগার করে, তাদের অন্তর যদি আল্লাহর ভয় থাকতো, এই প্রথম আলো সাংবাদিকরা কোশ্চিন কালেও এই অপসাংবাদিকতার পথ বেছে নিত না, চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, শান্তি যদি তোমরা পেতে চাও, তাহলে আল্লাহকে ভয় করা এবং দুই নাম্বার সত্যের পথ তোমরা বেছে নাও। কারণ মানুষকে সত্যই একমাত্র শান্তি দিতে পারে, সত্যই মানুষকে এক নম্বরে কল্যাণের পথ দেখাতে পারে। সত্য নাই যেখানে, সেখানেই রয়েছে দুর্নীতি, মারামারি, খুন, ইয়াবা, দর্শন, যত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, রাহাজানি, ঠিক না বেঠিক? আওয়াজটা ফেস ফেস করছে কেন মাঝে মাঝে ভাই? ফেস ফেস যাতে না করে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের জন্য এক নম্বর কর্মসূচি হচ্ছে কাকে ভয় করব? সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সম্পর্কে দুটি ফজিলত আমি আপনাদের মাঝে বিবরণ দেব, যেই দুটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানে মোবারকের মাধ্যমে উচ্চারণ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যুহরি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে নববীর মধ্যে সালাতুল যুহরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। জামাতের সঙ্গে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সকলেই বসো। এরপর নবীজি আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে দুইটা নসিহত করলেন। ইন্নাল্লাহা আমারনি,
বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে আদেশ করেছেন আন আমরাকুম, যেন আমি তোমাদেরকে ওসিয়ত করি, উপদেশ দেই। কি উপদেশ? সেই দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য এক নম্বর উপদেশ হচ্ছে, এই যে একটা অন্তর রয়েছে, এই অন্তরে সদা সর্বদা কার ভয় রাখবে? আর যখন এই জবানের মাধ্যমে তুমি কোনো বাক্য উচ্চারণ করবে, সেই বাক্য যেন সদা সর্বদা সত্য উচ্চারিত হয়। এরপরে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতান নিসা, মহিলাদের যেই মজলিস আছে সেই মজলিসের মধ্যে আসলেন। সেম একইভাবে নবীজি মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আমরাকুন্না, ও আমার মহিলা সাহাবীগণ, আল্লাহ পাক রব্বুল আমিন এর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যেন আমি তোমাদেরকে উপদেশ দেই আন তাত্তাকিনাল্লাহ। এক নম্বরে তোমাদের জন্য উপদেশ হলো তোমরা সদা সর্বদা আল্লাহর ভয় রাখো। নাম্বার 2, ওয়া তাকুলনা কাওলান সাদীদা, যখনই জবানের মাধ্যমে কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করবে। আমার প্রিয় ভাইরা, তাহলে সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত কারিমা সম্পর্কে আমরা একটা ফজিলত সম্পর্কে একটা হাদিস শুনলাম। 2 নম্বর হাদিস, বিশ্ব বরেণ্য মুহাদ্দিস ইবনে আব্দুদ দুনিয়া তিনি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবের নামই দিয়ে দিয়েছেন কিতাবুত তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে এই কিতাবের নামই দিয়ে দিয়েছেন কিতাবুত তাকওয়া। সেই কিতাবের মধ্যে বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইবনে আব্দুদ দুনিয়া তিনি বললেন, যেই হাদিসটি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মসজিদে নববীর মধ্যে যত খুতবা পাঠ করেছেন জুমার নামাজে, এমন কোন খুতবা বাকি যায় নাই যেই খুতবার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করে নাই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যতই খুতবা পাঠ করেছেন সাহাবায়ে কেরামের সামনে, প্রত্যেকটা খুতবার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমাদের জন্য ইমানদার বান্দাগণ দুইটা উপদেশ। এক নম্বরে তোমাদের অন্তরে আল্লাহর ভয় রাখো। নাম্বার 2, সদা সর্বদা সত্য উচ্চারণ করো। আমার প্রিয় ভাইরা, এই সত্য কথা বলার জন্য 2টা শর্ত রয়েছে, বলুন কয়টা? সেই 2টা শর্ত হলো, 1 নম্বরে সম্মানের অধিকারী হওয়া, নাম্বার 2 শক্তি অর্জন করা। কারণ সম্মানের অধিকারী যদি আপনি না হন, সারা জীবন আপনি সামসামি করেছেন, দুর্নীতির পক্ষে আপনি ছিলেন, দর্শনের বিষয়ে আপনার পক্ষাবলম্বন, আপনি যদি নতুন করে হাজী সাহেব সাজতে আসেন, আপনি কি মানুষের সামনে সম্মানের পাত্র হবেন? কি বলেন? মানুষ বলবে এখন নতুন করে নির্বাচন, তো এই জন্য হাজী সাহেব সাজতে আসছে, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা বলার জন্য 2টা শর্ত। বলেন কয়টা? সত্য কথা উচ্চারণের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শর্ত আরোপ করলেন। 1 নম্বর শর্ত হলো সম্মানের অধিকারী হওয়া। তবে এই সম্মান কি মানুষের দৃষ্টিতে না আল্লাহর দৃষ্টিতে? পৃথিবীর মানুষ নেতাকে নির্বাচিত করার পর ফুলের মালা দিয়ে বরণ করে। কি হবে পৃথিবীর অসংখ্য মানুষের ফুলের মালা দিয়ে যদি কবরের মধ্যে আমার জন্য ফেরেশতারা জুতার মালা নিয়ে দাঁড়িয়ে থাকে? কি হবে পৃথিবীর অসংখ্য নেতা কর্মীদের স্লোগান, ভালোবাসা, যশ, খ্যাতি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সেই ফুলের মতো পবিত্র হওয়া নেতা যখন কবরের মধ্যে চলে যায়, সেই নেতার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে আযাব ফয়সালা হয়ে যায়, তাহলে এই যশ, খ্যাতি, সুনাম কোনো কিছু কবরের মধ্যে কাজে আসবে?
এজন্য প্রিয় ভাইরা আমার, বরং মানুষের দৃষ্টিতে সম্মানের অধিকারী নয়, বরং সম্মানের অধিকারী খুঁজবেন কার দৃষ্টিতে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সত্য কথা বলার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো সম্মানের অধিকারী হওয়া। নাম্বার 2 পাওয়ার অফ অথরিটি, অর্থাৎ সত্য উচ্চারণ করার পর সামাজিক আপনার শক্তি অর্জন করতে হবে, রাজনৈতিক শক্তি আপনাকে অর্জন করতে হবে। কারণ আপনি সত্য উচ্চারণ করেছেন, সামাজিকভাবে ওই এলাকার মধ্যে ভালো মানুষ না থাকার ফলে খারাপ মানুষগুলো আপনার উপর অ্যাটাক করবে, রাজনৈতিকভাবে আপনার উপর অ্যাটাক চালাবে, গুম খুম মামলা দেওয়া হবে। এই জন্য 2 নাম্বার সত্য কথা উচ্চারণের জন্য শর্ত হলো পাওয়ার অফ অথরিটি, অর্থাৎ শক্তি অর্জন করা। আমার প্রিয় ভাইরা, এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য উচ্চারণের জন্য 2টা শর্ত আরোপ করলেন। এই যে 2টা শর্ত আমি বললাম, এগুলো আমার বানানো কথা না, বরং বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বিবরণ দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাবের মধ্যে এই 2টা শর্ত আরোপ তিনি করেছেন, এই 2টা বিষয়ে তিনি হাদিস লিপিবদ্ধ করেছেন। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে মাঝখান দিয়ে যে 2জন ওঠা বসা করছেন, আমাদের মুরব্বী চিনেন তো? নতুন নতুন বুঝে নাকি? এই মুরব্বী চিনেন না? আমাদের পাশের এলাকার মোস্তাক ফয়েজি, তো ওঠা বসা করিয়েন না আপনারা। যাই হোক, সম্মানিত প্রিয় ভাইরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি তার লিখিত কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস, ও পৃথিবীর মানুষেরা, যদি তুমি মানুষের মাঝে অধিক সম্মানের পাত্র হতে চাও, তাহলে তোমার জন্য 1 নম্বর শর্ত হলো ফালিয়াত্তাকিল্লাহ, তোমার অন্তরে একজনের সদা সর্বদা ভয় রাখবে, তিনি কে? তার মানে সত্য কথা উচ্চারণের জন্য যে 2টা শর্ত পেলাম, 1 নম্বরে সম্মানের অধিকারী হওয়া। তাহলে বুঝতে পারলাম, সমাজে আপনি যতই টাকা পয়সার মালিক হন, যতই আপনি গাড়ি বাড়ির মালিক হন, যতই আপনি সেলিব্রিটি বক্তা হন, যতই আপনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হন, এই বিষয়গুলোর কোনো আল্লাহর কাছে দাম নাই যদি আপনার অন্তরে একজনের ভয় না থাকে, তিনি কে? আবার এই পদবিগুলোর সাথে সাথে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে বিশ্বনবী জানিয়ে দিলেন আপনি সম্মানের অধিকারী। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য উচ্চারণের জন্য যে পাওয়ার অফ অথরিটি, এই শক্তিটা আসলে কোন শক্তি, নবীজি হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন। ওয়ামান আহাব্বা আন ইয়াকুনা সাদ্দান নাস, ও দুনিয়ার ইমানদার বান্দাগণ, এই পৃথিবীর মধ্যে যদি তুমি অধিক শক্তিশালী হতে চাও, পাওয়ার অফ অথরিটি ওয়ালা লোক হতে চাও, তাহলে সেই শক্তি দুনিয়ার কোনো ক্ষমতা নয়, সেই শক্তি কোনো রাজনৈতিক ক্ষমতা নয়, বরং সেই শক্তির নাম হলো ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। মুমিন বান্দা যখন কোনো ডিসিশন নয়, একজনের উপর ভরসা করে চিৎকার করে বলতে হবে, তিনি কে? কারণ হতে পারেন আপনি একজন দুর্বল রিস্কাওয়ালা, হতে পারেন একজন সামান্য মুসল্লি, কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে কোনো ডিসিশন নেন, এই ডিসিশন যদিও মানুষের কোনো সাপোর্ট না থাকে, আল্লাহর প্রতি ভরসা নেওয়ার করার কারণে আল্লাহর সাপোর্ট আছে না নাই? তাহলে আল্লাহর সাহায্যের উপর কি আর কোনো শক্তি আছে কি বলেন? তার মানে বুঝতে পারলাম, সত্য কথা উচ্চারণের জন্য যে 2টা শর্ত, 1 নম্বরে সম্মানের অধিকারী হওয়া, এটা দুনিয়ার মানুষের চোখে সম্মানের অধিকারী হওয়া নয়। কারণ দুনিয়ার মানুষ মানুষকে সম্মান করে টাকার কারণে, দুনিয়ার মানুষ মানুষকে সম্মান করে বিভিন্ন পদবীর কারণে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এই সম্মান আমি আল্লাহর কাছে আসলে সম্মান নয়, বরং যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। কোরআন থেকে তার দলিল নেন, সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ কারা তার পরিচয় তিনি জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন
وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا এক নম্বর উক্ত কালিমার মাঝে তিনটা বিষয় উল্লেখ করলেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন বনি আদম তথা মানব জাতির সৃষ্টি কি বানর থেকে না আদম থেকে? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আমিন বললেন বনি আদমকে সৃষ্টি করার পর সামাজিক রীতিনীতি শৃঙ্খলা তাদেরকে পরিপাটি করানোর জন্য আমি রব্বুল আমিন তাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিলাম। তবে দুনিয়ার মানুষরা জেনে রাখো, যতই তুমি সৈয়দ বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করো না কেন, তুমি সৌদি আরব বংশে জন্মগ্রহণ করতে পারো, তুমি চরমোনাই পীরের ছেলে হতে পারো, তুমি প্রধানমন্ত্রীর ছেলে হতে পারো, তুমি বিশাল বড় হুজুরের ছেলে হতে পারো, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এই মানুষটার দাম আমি আল্লাহর কাছে এক চারানা পরিমাণ নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর সব চাইতে সম্মানিত মানুষ কার আয়াতের শেষে তিনি বলে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা, সব চাইতে সম্মানের অধিকারী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর ভয় থাকে। শুধু মুখে মুখে সেই ভয় আনলে চলবে না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ বলছেন আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। বান্দা তুমি কি নিজেকে বুজুর্গিয়াত জাহির করার জন্য বুজুর্গি দেখাচ্ছ? এই অন্তরের খবরও একজন যিনি জানেন, বলুন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সত্য উচ্চারণ করার জন্য এক নম্বর শর্ত হলো সম্মানের অধিকারী হওয়া। আর সম্মানের অধিকারী তো যেই বান্দার অন্তরে কার ভয় থাকবে। নাম্বার 2, বান্দা যখন ঈমান নিয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করে, ওই ব্যক্তির চাইতে শক্তি আর কোনো বিষয় হতে পারে না, ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইয়েরা, এই সত্যবাদী কারা, তার জন্য 3টা শর্ত রয়েছে। কারণ আফসোস পরিতাপের বিষয়ে আজকাল আইন আদালতের মায়ের পেছে আমরা দেখি যদি 500 টাকা 1000 টাকা আদালতের মাঝে আমরা ধরিয়ে দিতে পারি যে ব্যক্তি মিথ্যার সাথে জড়িত, ওই ব্যক্তিটাকে আমরা সত্যবাদী বানাই কি বানাই না? তাহলে দুনিয়ার আদালতে একজন মিথ্যাবাদীকে আইনের মায়ের পেজ দিয়ে লজিক দিয়ে যুক্তি দিয়ে সত্যবাদী আমরা বানাতে পারি, যেমনটা বিগত শাসন আমলে আমরা আমাদের এই বাংলাদেশে দেখতে পেয়েছি, ঠিক না বে ঠিক? এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে দীর্ঘ 12টা বছর মিথ্যা মামলা দিয়ে এই আইনের মায়ের পেছে তাকে সত্যবাদী একজন মুফাসসির কোরআন কি মিথ্যাবাদী কিভাবে বানিয়েছে। আপনাদের অত্র এলাকার সন্তান আল্লামা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামকে কিভাবে সত্যবাদী হওয়ার পরেও তাদেরকে মিথ্যাবাদী বানিয়েছে, সেগুলো আমাদের চোখের সামনে, ঠিক না বে ঠিক? তাহলে বুঝতে পারলাম সত্য টাকার বিনিময় মিথ্যা বানানো যায়, আবার মিথ্যাকে টাকার বিনিময় সত্য বানানো যায়। এখন প্রশ্ন, কিভাবে আমরা সত্যবাদী চিনব? আসলে দুনিয়ার আইনের কারণে তারা মিথ্যাবাদী, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা সত্যবাদী কিনা? এই আলেমরা কি কখনো দর্শনের সাথে অভিযুক্ত? আল্লামা দেওয়ার হোসেন সাইদি কি দুর্নীতি করেছে কখনো? এই যে আলেমদের বিরুদ্ধে দুনিয়ার আইন বলছে তারা কিসের সাথে জড়িত? দুর্নীতির সাথে জড়িত, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা সম্মানিত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কারা সত্যবাদী এই বিষয়টাও আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার আলোকে নয়, বরং কারা সত্যবাদী কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। খুব খেয়াল করে শুনুন, সত্যবাদী কারা তাকে চেনার জন্য কয়টা আলামত? 3টা। বলেন কয়টা আলামত? আমার প্রিয় ভাইয়েরা, সত্যবাদী চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে 3টা শর্ত আরোপ করলেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন শর্ত জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষের বানানো তন্ত্রমন্ত্রের মাধ্যমে সত্যবাদী কারা তা চেনা যায় না। কারণ টাকার মাধ্যমে ঘুষের বিনিময়ে
সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে টাকার বিনিময়ে কখনো বিক্রি করা যায় না। আর আমি আল্লাহ তাআলা কোরআনের আলোকে কার সত্যবাদী তার তিনটা পরিচয় তুলে ধরলাম। এক নম্বরে কারা সত্যবাদী তা চেনার উপায় হলো, আলামত হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী তো তারা, ঠিক না বেঠিক? এজন্য পৃথিবীর মধ্যে যতই ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান মুখরোচক যতই স্লোগান দেখ, ভারতের একজন মানবতাওয়ালা ফেরিওয়ালা একজন লোক আছে, তার নাম মাদার তেরেসা। ভারতে জন্মগ্রহণ করেছে এক মানবতার ফেরিওয়ালা, নাম তার মাদার তেরেসা। এই মাদার তেরেসা মানুষের জন্য কতই না খেদমত করলেন, নিজের জীবনটাই খেদমত করতে করতে তিনি বিলীন করে দিলেন, যার জন্য বিশ্ববাসী তাকে নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছে। তদ্রূপভাবে আফ্রিকার মধ্যে একজন কালো মানুষের জন্ম হয়েছে, যার নাম হলো নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা পৃথিবীর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এখন পর্যন্ত মহানায়ক হিসাবে আছে। এই পৃথিবীর মধ্যে যতই শাসক আসুক না কেন, যতই ভালো ভালো স্লোগান দেখ না কেন, যতই তারা বলুক আমরা ইসলামের পক্ষে আছি, যদি তাদের অন্তরে ঈমান না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে এক বিন্দু পরিমাণ তাদের কোনো মূল্য নাই। আমার প্রিয় ভাইয়েরা, কাফেরদেরকে কেন কাফের বলা হয়? কাফের শব্দের অর্থ হচ্ছে গোপন করা। যেহেতু কাফেরদের সামনে, অমুসলিমদের সামনে কোরআনের সৌন্দর্য, তাওহীদের বাণী, একত্ববাদের বাণী তাদের সামনে পেশ করা হয়েছে, আর এই একত্ববাদের বাণীকে তারা জানতো এটা সত্য ধর্ম। জানার পরেও যেহেতু তারা গোপন করেছে, প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ না করে, এই জন্য কাফেরদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। যেহেতু তারা সত্য ধর্ম গ্রহণ না করে কুফরি ধর্ম গ্রহণ করেছে, সত্য ধর্ম জানার পরেও সত্যটাকে গ্রহণ না করে নাই, এই জন্য কাফেরদেরকে কাফের বলা হয়। তার মানে প্রিয় ভাইরা বুঝতে পারলাম, পৃথিবীর মধ্যে একমাত্র সত্যবাদী হলো তারা যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যেই সমস্ত মানুষগুলো ঈমান এনেছে। তার মানে মুসলমান ঈমানদার ব্যতীত কোন কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা কেউ সত্যবাদী নয়। এই জন্য কাফের মুশরিকদের বানানো গণতন্ত্রের পথ, সমাজতন্ত্রের পথ, বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে আল্লাহ সত্যবাদীরা তার পরিচয় জানিয়ে দিলেন, কিন্তু সেই সত্যবাদীর কথা কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই না। কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসরা বেঈমানদের তৈরি সমস্ত ক্ষমতার মালিক তারা বলে জনগণ গণতন্ত্রের মূল থিওরি, কিন্তু আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহর কথা আমরা বিশ্বাস করি না, মানুষের বানানো তন্ত্রমন্ত্র আমরা বিশ্বাস করি, আর সেটার আলোকে নিজের জীবনকে পরিচালনা করার প্রচেষ্টা করি। এই জন্য ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এই 25 সালে সংবিধান সংস্করণের ডাক এসেছে। সেই সংবিধানের মধ্যে আর আমরা ধর্মনিরপেক্ষ আমরা রাষ্ট্র দেখতে চাই না, এরকমভাবে ইসলাম ছাড়া অন্য কোনো রাষ্ট্রের আমরা পরিকল্পনা দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশের সংবিধান দেখতে চাই, একমাত্র সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইয়েরা, এতদিন ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই মূল থিওরি, যেই থিওরির স্লোগান হলো, যেই স্লোগানের থিওরি হলো ধর্ম যার যার যেভাবে সে পালন করবে, ধর্ম যার যার উৎসব সবার, সেই ধর্ম নিরপেক্ষর ব্যাপারে ওলামায়ে কেরাম যখন এরকম ভাবে ভুল ধরেছে, এখন আবার নতুন করে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সংবিধান সংস্করণে নতুন একটা শব্দের আবির্ভাব। সেই শব্দ হলো বহুত্ববাদ। বলেন নাউজুবিল্লাহ। এই বহুত্ববাদ, বলেন তো কোরআন ছাড়া কি আর কোনো মতবাদ থাকতে পারে পৃথিবীর মধ্যে? কিন্তু এই বহুত্ববাদ দিয়ে তারা কি বোঝাতে চায়? নিশ্চয়ই আমাদের আর কোনো বোঝার বাকি নাই। ধর্ম নিরপেক্ষ দিয়ে যেমনি ভাবে ইসলাম ধর্মকে ছোট করা হয়েছে, কোরআনকে ছোট করা হয়েছে, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া মুসলমানের কাছে আর কোনো ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। ঠিক না বে ঠিক? এখন বহুত্ববাদের জায়গায় যদি আমি সংবিধানে স্থান দেই, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়গুলোকে আমি সাজেশন করছি কি করছি না? মুসলমান কি কখনো এটা সাপোর্ট করতে পারে? আমার প্রিয় ভাইরা, খুব সতর্ক সাবধান থাকতে হবে।
আজ দেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো। এই 54 বছর থেকে এই পর্যন্ত দেশে আমরা শান্তি দেখতে পাই নাই। যেই দলেই ক্ষমতায় আসুক না কেন, দিন শেষে মানুষের নিষ্পেষণের শিকার হয়। এই যে বিগত আমলে যত রাঘব বোয়াল ছিল, এই রাঘব বোয়ালগুলো তো হেলিকপ্টার হোক কিংবা বিমানে চড়ে গিয়েছে, কিন্তু তারা যেই সমস্ত হাজার হাজার নেতা কর্মীরা, ছোট ছোট পুঁটি মাছ, যারা এই নেতা কর্মীর পিছনে সময়গুলো ব্যয় করলো, আজকাল তাদের জীবনে বিপদ আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই দলেই ক্ষমতা আসে, এই যে আমরা ক্ষমতার পটভূমি পরিবর্তন হচ্ছে, এতদিন তো আমরা দুনিয়ার তন্ত্রমন্ত্র দিয়ে শাসন করলাম, কিন্তু বাংলাদেশে আমরা শান্তি দেখতে পাই নাই। এজন্য আমাদের দাবি হলো আগামী সংসদে আল কোরআনকে আমরা বসাতে চাই। চিল্লা বলেন ঠিক না বেঠে? সংবিধান হবে শুধুমাত্র একটা, আর কোনো তন্ত্রমন্ত্র হতে পারে না। কোরআনের সংবিধান ছাড়ার কোনো সংবিধান হতে পারে না। এই যে 2024 সাল আমার কলিজার টুকরা যুবক ভাইরা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, সেই রংপুরের আবু সাইদের মতো, মুগ্ধের মতো এই যে যুবকগুলো বুলেটের সামনে নিজের জীবনকে বিলীন করে দিল, তাদের ফেসবুকের ওয়ালগুলো যদি ঘেঁটে দেখেন, তাদের অন্তরে আল্লাহর ঈমান ছিল এবং তাদের স্বপ্ন ছিল এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। তারা একদিক থেকে আন্দোলন করেছে, অপর দিকে আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনাজারি করেছে এই ফেসিবাদের বিরুদ্ধে। আজান যখন হয়ে গেছে, নামাজে তারা সেজদায় লুটিয়ে পড়েছে। এই যে আলামতগুলো, এগুলো কি ধার্মিক আলামত না অধার্মিক আলামত? তার মানে এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করেছি, এই স্পিরিট আমাদের ধর্মের মধ্যে ছিল কি ছিল না? তাহলে এই স্পিরিট বেঁধে রেখে যারা বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, আমরা এই স্পিরিট আর মানতে চাই না, বরঞ্চ এই বহুত্ববাদের সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে একদিনও পিছপা হব না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? রফিকুল ইসলাম মাদানী বলেছে বিগত সময়, সেই সংবিধান আমি মানি না, যেই সংবিধানে আমার কোরআন নাই, সেই সংবিধান আমি মানি না, যেই সংবিধানে আমার কোরআন নাই। আমরা একইভাবে আজও আমরা বলতে চাই যে এই সংবিধানে কোরআন থাকবে না, আমার রাসূলের আদর্শ থাকবে না, ইসলাম থাকবে না, এই সংবিধান আমরা মুসলমান মানতে পারি না। ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইয়েরা, সত্যবাদী চেনার জন্য 1 নম্বর আলামত বলেছিলাম, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, তারাই আল্লাহ পাক রব্বুল আমিনের দৃষ্টিতে সত্যবাদী। তবে মুসলমান নামদারি এমন কিছু মুনাফিক সত্যবাদী আছে না নাই? দিনের বেলায় বলে হুজুর আপনাদের সাথে সাথে আছি, আমরা মাহফিলে মাহফিলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলে সে বক্তব্য দেয় এদের সবে শাহজালালের দেশ, এদের সবে ইসলামের দেশ, আবার এই নেতাই রাতের বেলায় মুনাফিকদের সাথে হাত মিলাই কি মিলায় না? এই জন্য প্রিয় ভাইরা, সেই সমস্ত মুনাফিকদেরকে আমরা কি করে চিনব? আল্লাহ পাক রব্বুল আমিন সেই মুনাফিকদের পরিচয় এর পরের বিবরণে তুলে ধরলেন। সত্যবাদী চেনার জন্য 2 নম্বরে আলামত হলো সুম্মা লাম ইয়ারতাবু। এই যে মুমিন বান্দা, তুমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছো, এই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করা যাবে না। যদি কোনো মুসলমান গণতন্ত্রের ফর্মুলা অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক জনগণকে বানায়, তাহলে আল্লাহ এবং রাসূলের ঈমানের প্রতি তার দুর্বলতা আছে না নাই? তাহলে এই সমস্ত মুনাফিক মার্কার নেতা চিনা কি আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে? আমার প্রিয় ভাইরা, সুম্মা লাম ইয়ারতাবু, যারা বিশ্বাস করে কোরআনের মাধ্যমে এদের শাসন করলে মধ্যযুগ হয়ে যাবে, যারা বিশ্বাস করে এদেশের সংবিধানে যদি ইসলাম থাকে, তাহলে পশ্চিমাদের দৃষ্টিতে আমরা ছোট হয়ে যাব, দান দক্ষিণা বন্ধ হয়ে যাবে, এই সন্দেহ যদি থাকে, তাহলে কি তার ঈমান আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আমিন সত্যবাদী মুমিন কারা, তার পরিচয় 2 নম্বরে বললেন। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, সেই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। তাহলে যেই ব্যক্তি কিংবা যেই দলের নেতা ইসলামী রাজনীতির ব্যাপারে সন্দেহ পোষণ করে, কিংবা যারা কোরআনকে আগামী ক্ষমতায় বসাতে চায়, তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে, তাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝতে পার